ওই সুরের বাচ্চা, তুই একটা মেয়ের সাথে প্ল্যান করে হামসাফারকে দিয়ে আমাকে মার্ডার করতে চেয়েছিলি? কবে? আমি কেন মার্ডার করতে যাবো তোমাকে? মিথ্যা বলবি না। গা পাকমো মারাইছো নাকি তোমরা? একটা গরিব মানুষের ছেলেকে ধরলে সেইভাবে আবল তাবল করে মারছো, পার্টি করে বলে যেমন তাই নাকি বলা? আবে ও ভুসুড়িকে আমাকে মারার বহুত প্ল্যান করছিস। আরে এইটুকুনি ছোড়া, তোর এক মুরগি বয়স হয়নি আর তুই ওই ফাঁস ফাঁস করে বিড়ি টানছিস, কই যে পুড়ে যাবে। তুমি আমাকে কথা বলবা না, তোমার লাগি আমার মায়ের সাথে ঝগড়া হইতে। তাই বলি তুই এইভাবে বিড়ি খাবি নাকি? তা খাবো তো, তোমার কি তা? খাবি তো বিড়ি? হ্যাঁ, তা বিড়ি খাবো না আমি। কি ব্যাপার তোমরা এখানে? আমরা এখানে এসেছি তোর ওই কাঁচি পাকানে চটাম করে মারতে। মুখ সামলিয়ে ভদ্রভাবে কথা বলবি বলে দিচ্ছি। আর যদি ভদ্রভাবে মুখ সামলিয়ে কথা না বলি তাহলে পায়ের জুতো খুলে মুখে মারবো। তাই নাকি আমার চুনু মনু? বাড়ির ভিতরে ঢুকে নোংরামি করছিস কিসের লাগি, কি কারণে? তোর ভাতারে লেগিলো মাগি। তোর ভাতার গুদমারানি ভাই এমএলএ সাহেব আমাদের জীবনটাকে কয়লা করে ফেলেছিল। রে মাংমানি ভাই, গাল দিবি না ভাই আমাকে। কি গাল দিলি মনে হইলো? আমি রে মাংমানি ভাই। ঘা কত দাও তো কালে ভাই শালাকে। তুই কে বে বুকাচোদা, তুই কে? আমি এমএলএ বিকাশ দত্ত ছেলে। দেখেছিস কালে কুকুর, যেমন শালা এমএলএ বিকাশ দত্ত বেজন্মা তেমনি এই শালাটাও তেনাই জড়ানো ছেলে। গান হিনি মোড়া চিনি তোমাকে? তাই নাকি মাংকু শোনা? তুই দি বেটা হ্যাঁ কি ছেলে গুড মারানি বেটা গান মারাই কি জানিতে? ইটি বে মারবে কোন কানে কি থাবড়া। এই তোমরা ছোট ছোট এরকম করছো কেন বলো তো? তোমরা কেন এসেছো, কিসের জন্য এই বাড়িতে এসেছো? বাল ছিটতে এসেছিল মাংমারানি মাগি, তোকে কেলাইতে এসেছি। কিসের জন্য, কি কারণে কেলাইতে এসেছো তোমরা আমাকে? এই একদম কথা বলবি না, সোজা চল আমাদের সাথে, নালে পেটে চাকু মেরে দেব। আমি কি অন্যায় করলাম তাই পেটে চাকু মেরে দেবে? তুই অন্যায় করিসনি, ওই এমএলএ বিকাশ দত্ত সুইরের বাচ্চা অন্যায় করেছে। সুইরের বাচ্চা বে, তুই আবার সুইরের বাচ্চা। মাংমারানি ভাইয়ের ছেলে। আমাকে মেলিয়ে নেবে মাংমারানি ভাই, তোর বইয়ের ফুটু মারবো আর তোর শাশুড়ি ছেলে হয়ে দেখবি। তাই নাকি বারো ভাতারির বেটা? আলা কি 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 হারামি ছেলে রে তো বেড়ে মাংমারানি ভাই ছেলে পুষ্টি ডাক্তার মারি গেমি। ও মামা তুই মামা এনে দিলি রে, ও মামা মাংমারানি ভাই চুদি ভাই ছেলে আমার তো মুখে করে ও মামা ও মেরে ও মামা। চল এই মাদিকে ধরে চল। তোর বাপের বাপ এমএলএ বিকাশ দত্ত শত্রু আমরা। ছোট বড় ছোট আমি তাড়াতাড়ি আমার স্বামীকে ফোনটা করি। সাকসেস হোস নিকো। বিকাশ দত্ত বাবু অত কথা বলি লাভ নেই, গুলি করে দেবো। এখনো ওর সাথে 2-3 জন আছে। তাই নাকি? ওর সাথেও লোক আছে? এই শালো একটা যন্ত্র বাগের মুটকি, তুমি আর কি জানো? শালো বৈদ্য আমার জিনা হারাম করে দিয়েছে। সত্যি বলেছো তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেব, আমি তোমার জিনা হারাম করে দিয়েছি। আমাকে হয় তুমি মেরে দাও আর নালে ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেবো সুরের বাচ্চা। বিকাশ দত্ত সাহেব একবারে মেরে ফেল আমাকে, আর না হলে কি করবি তুই? না হলে তুই যেই দিকে বেরিয়েছিস সেই দিকে আবার তোকে রিটাইল করে দেবো। বিকাশ দত্ত বাবু আপনার মতো একটা লোককে এরকম কথা বলবে ও? তোর কথা শুনে আমার কাঁদতে খুব ইচ্ছা করছে। আমি আর বাঁচবো না, আমাকে ফুটু মেরে ফেলবে। ফুটুর ভয়ে আমি মুরগি দরমায় ঢুকে বসে থাকবো যাতে ও আমাকে খুঁজে না পায়। একবারে সিরিয়াসলি ছিলি নাকি যে আমি তোর ভয়ে কাঁদছি? আমি যখন আমার মায়ের গর্ভে 3 মাসের সন্তান, তখনই আমার বাবা আমার নাম দিয়েছিল বিকাশ। তারপরে রাজনীতি করতে নেমে এমএলএ হওয়ার পর সাধারণ মানুষ আমার নাম দিল এমএলএ বিকাশ দত্ত। সেদিনকেই আমি মনে মনে ভেবে লিখলাম মানুষকে আমি মানুষ বলে মনে করব না। তুই তো মানুষ লসবে, তুই তো ইনজেকশনের তৈরি শালা। তুই মানুষ হলে মানুষের উপরে এরকম জালিমের মতো অত্যাচার করতে পারতিস নাকি? তাই জালিমের দেখেছিস কি একটা মানুষ কত বড় হিংস্র পশু হইতে পারে, তোকে তা হারে হারে বুঝিয়ে দেবো। এই হওয়ার সময় লেওড়া আবার ফোন কে করলো? বাড়ি থেকে ফোন করলো কেন হঠাৎ করে? তুলো তুলো বড় ভাই। হ্যালো, ওগো তুমি কোথায় আছো? তাড়াতাড়ি একবার বাড়ি এসো গো। কেন কেন? দুটো লোক এসে কি মার মারলো জর্দার কটুকে আর ওর বড় মাকে দিকে এখান থেকে চাগিয়ে চলে গেল। কে 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 সে কে কে? আমি চিনি না, লোক দুটোকে আগে কখনো দেখিনি। কে কিসের লেগে এলো তুললি গেল কিছুই জানো না? তুমি বকো না, তুমি বাড়ি এসো, তুমি বাড়ি এসো। বেশ ঠিক আছে রাখো, আমি চললাম। বেশ ঠিক আছে। কি হয়েছে বিকাশ দত্ত বাবু? কি হয়েছে বড় ভাই? তোর বৌদিকে আর জর্দার কটুকে কে যেন তুলি লিয়ে গেছে বাড়ি থেকে বলছে। কি বলছেন বড় ভাই? কার এত বড় হিম্মত?
মাথায় নষ্ট। আর এই মনে আমার অনেক কষ্ট। কষ্টটা আমি কি করবো বড়া? এই কাজ আবার তুলল হয়তো। আমি কি বড় ভূত নাকি? তাই আমার 10টা হাত পা থাকবে, এদিকে একবার যাবো ওইদিকে একবার যাবো, মানে কেলামো করছো নাকি তুমি? বড় ভাই দেরি না করে বাড়ি চলো। বাঘের পুটকি, বলো বিকাশ দত্ত বাবু। আমি বাড়ি যাচ্ছি, ঠিক আছে? এই শুইরে বাচ্চাকে এখানে রেখে দিয়ে গেলাম, আমি যতক্ষণ না ফিরে না আসবো ততক্ষণ তুমি কে শিয়াল মারা করবে। উলি মালো। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, তাই হবে। তোকে কুকুর মারা করবে রে শালা ছেলির মামা। বড় ভাই তাড়াতাড়ি বাড়ি চলুন। আমার বউ ছেলেকে কে কিডন্যাপ করলি গেল রে? সে বাড়ি না যাওয়া পর্যন্ত জানা যাবে না, তাড়াতাড়ি চলুন আপনি। চ। বাঘের পুটকি কি বললাম মনে আছে তো? হ্যাঁ মনে আছে বড় ভাই, আপনি না আসা পর্যন্ত এই শুইরে বাচ্চাকে শিয়াল মারা করবে। ঠিক আছে, চবে চো তাতি চো। মারবে তাকাচ্ছিস কেন? আমাকে শিয়াল মারা করতে বলে গেলে তো মার। তুমি এবার রাজনীতি করা ছেড়ে দাও। আমার ছেলেকে আমার চোখের সামনে দিয়ে মেরি ধরি কাঁদে করে চাগিয়ে নিয়ে চলে গেল, আর মা হয়ে আমাকে সেটা সহ্য করতে হলো শুধু তোমার কারণে। ও বৌদি, ওই লোকগুলা কারা ছিল চিনতে পারোনি? একটা লোককে চিনা চিনা মনে হলো। কে কে সেই লোকটা? লোকটাকে আমি আগেও 2-3 বার দেখেছিলাম, ওই এক্সাইজ গেঞ্জার হাফ প্যান্ট পরে থাকে, তোমার সাথে আমি 2-3 বার দেখেছিলাম। হাফ প্যান্ট আর এক্সাইজ গেঞ্জি? বড় ভাই বল। বলছি কালো কুকুর আর কালু ঈদের কাজ লয় তো? ঈদের কাজ? ঈদের কাজ কি করে হবে? ঈদের সাথে তো কবে আমার ম্যাটার ক্লোজ হয়ে গেছে। বড় ভাই মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করাটা উচিত নয়। মানুষ হচ্ছে দুমুখো সাপ, কোন দিকে কাকে কখন ছবল মারবে বোঝা মুশকিল। কি কইবে গো? আমার ছেলেটা কি মরবে নাকি তোমার লেগে? তুমি এই রাজনীতি করা বন্ধ করো, এই সব করা তুমি ছাড়ো, নাহলে আমাদের এখন একদিন মরতে হবে। আরে সাদা কুকুর, তাইলে এখন কি করবো রে? আমিও তো বিশাল চিন্তায় পড়ে গেলাম বড় ভাই। কিছু একটা করো, নাহলে ওর বড় মাকে আর ওকে মেরে ফেলবে। বৌদি তুমি চিন্তা করো না, আমরা ব্যবস্থা করব। তোমরা ব্যবস্থা করতে করতে দেখো আবার লাস্ট পর্যন্ত আমার ছেলে লাস্ট আবার বাড়ি আসে না। কি আজে বাজে কথা বলছো রূপা তুমি? জর্দার কইটা হচ্ছে আমার ভালোবাসার ছেলে, আর উকে আর ওর বড় মাকে যে বাড়ি থেকে নিয়ে গেছে তাকে আমি দা কাবাব করবো। কাবাব কাবাব মানে বুঝিস তো? ও বৌদি কি করে বুঝবে? বৌদি কোনোদিনও কাবাব খায়নি তো। না গো বুঝি, মাংসটাকে ইয়ে করবে, কি করবে বেশ না ভুলে গেলাম। মাংসটাকে শিলে মাইরবে, নুন মরিচ দিয়ে এই শিকে লাগাবে, দিয়ে চুলিতে পুরাবে। হ্যাঁ 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 ওইরকম ধরাই। যে আমার ছেলেকে নিয়ে গেছে তার শরীর থেকে মাংসটাকে কেটে বাই করলি না, ওই কাবাব করবো আমি। সাদা কুকুর বলেন বড় ভাই। একবার হাফ গান্ডুকে খবর দে। ও এসে কি করবে বড় ভাই? ও গোয়েন্দাগিরি করে খুঁজে বাই করবে আমার ছেলে আর বউ কোথায় আছে। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, দি পার্টি অফিসে আসবে, আমি পার্টি অফিসে যাবো। ওকে বড় ভাই। কাম ফাস্ট। একদম মন খারাপ করো না রূপা তুমি, ঠিক আছে? জর্দার কটুক আর ওর বড় মাকে আমি খুঁজে বাই করে নেবো। তাড়াতাড়ি বাই করো। বেশ ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, বাইরে দরজা লাগিয়ে ঘরে বসে থাকবে, কেউ ডাকলেও দরজা খুলবে না, ঠিক আছে? বেশ ঠিক